না না লাগবে না। সাবধানে যাবে। হ্যাঁ হ্যাঁ টাটা টাটা, দরজা বন্ধ কর। সেফটি। আজকের ভিডিওটা হতে চলেছে একটু অন্যরকম। আমি তোমাদেরকে এখন সময়টা দেখাই, রাত্রি 12:17 বাজে এখন আমি ভিডিও করছি। ভিডিওটা কি নিয়ে? এখন আমি করব ব্যাগ প্যাকিং। আর কিসের জন্য প্যাকিং হচ্ছে এত রাত্রিবেলা বলে দিই। আমি যাচ্ছি হলো আমার গ্রামের বাড়ি, তো সেখানে যাচ্ছি কারণ জানোই তো সামনে ভোট, তার জন্য প্যাকিং করছি। আর আমি খুব সামান্য জিনিস নিয়ে যাব কারণ আমি কয়েকদিনের জন্য যাচ্ছি। তো চলো ব্যাগটা প্যাকিং করি। আই হোপ তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে তোমরা আমার চ্যানেলটাকে লাইক করে দিও, কমেন্ট করে জানিও কিরকম লাগলো। সাবস্ক্রাইব করতে ভুলো না যদি নতুন হও, আর সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনটা কিন্তু অবশ্যই ক্লিক করে দিও। তো চলো ভিডিওটা স্টার্ট করছি। তো আমি ব্যাগ গোছাতে বসে গেছি আর আমি কিছু কিছু জিনিস নিয়েছি, দেখাই। এখানে আমি জিনিসগুলো রেখেছি কিছু জিনিস। তো তার মধ্যে আমি এখানে দুটো চুড়িদার নিচ্ছি, মানে এগুলো জাস্ট নিয়ে রাখছি যদি কথার কথা লাগে। আর আমি এগুলো এরকমভাবে র্যাপ করে নেবো, মানে এরকমভাবে করলে আই থিঙ্ক বেশি ভালো হবে। এইভাবে র্যাপ করে নিচ্ছি এগুলোকে। এই শার্টটা নিয়েছি বাই এনি পারপাস যদি লাগে, তো তার জন্য। যেটা গড়িয়াহাট থেকে এনেছিলাম ওই কুর্তিটা নিয়েছি। আর এখানে আমার দুটো জিন্স আছে, এই যে এই দুটো জিন্স। তো দুটো জিন্সই আমার খুব ফেভারিট। আর বাড়িতে পরা কিছু জিনিস নিয়েছি, আমি একেবারে গুছিয়ে নিয়ে তারপরে আসছি। আর আমি এখানে কিছু জিনিস নিয়েছি, মানে এখানে এই বডি লোশনটা, তারপরে হলো এই সানস্ক্রিনটা নিয়েছি, টিস্যুটা নিয়েছি, মাস্ট লাগে কারণ টিস্যু ছাড়া তো যাওয়া যায় না, বাইরে গেলেই মুখ পুরো ধুলো হয়ে যায়। বৃষ্টির সিজন, তো বৃষ্টি হতেই থাকবে, তো ছাতাটা মাস্ট। আর এইসব জিনিসই নিয়েছি। তো চলো একেবারে গুছিয়ে নিয়ে পুরো ব্যাগটা তোমাদেরকে দেখাচ্ছি আমি কী কী নিয়েছি। কত খুচরো সেফটি পিন। হ্যাঁ, তো বডি লোশনটা এখানেই নেবো কারণ বডি লোশনটা ভারী আছে। ছাতাটাও এখানেই নেব। ছাতা নিয়ে যাবি? হ্যাঁ ছাতা তো নিয়ে যেতে হবে। কন্ডিশনারটা এখানে নেবো, এইটা নেবো এখানে। গুড আফটারনুন। তো এখন হলো, আজকে হলো 19 তারিখ, মানে আজকে আমার যাওয়ার ডেট আছে। তো কালকে রাত্রিবেলা আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমি প্যাকিং করছি, কী কী প্যাকিং করেছি সেগুলো দেখিয়েছি। বাট তারপরে আমি এখন কিছু জিনিস অ্যাড করব কারণ অনেক জিনিস আমি ভুলে গেছিলাম, তো সেই জিনিসগুলো অ্যাড করব। আর এখন আমি যাব খেতে। তো ট্রেনে যাওয়ার সময় একটা হয়ে গেছে প্রবলেম। তো চলো আপাতত জিনিসগুলো যেগুলো বাকি আছে ওগুলো প্যাকিং করে নিই, আর ছোটোখাটো জিনিসগুলো বাকি আছে, বেশি নেই, তো ওগুলো প্যাকিং করে নিই। আর তার সাথে সাথে লাঞ্চটা কমপ্লিট করি, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। আমি হয়ে গেছি এখন রেডি। এখন বাসে যায় 6:45 আর আমার ট্রেন আছে হলো 7:40-এ। তো আমি এখন পুরো রেডি আর আমার এখানে লাগেজ গোছানো হয়ে গেছে। তো এই হলো, আমি এই ট্রলিটা নিয়ে যাব, তার সাথে এই ব্যাগটা, সাইড ব্যাগটা থাকবে। এখানে ডোডো দেখো ঘুমাচ্ছে, এই দেখো ও ঘুমাচ্ছে। এতক্ষণ ওর কী হয়েছে মানে বুঝতেই পারছি না। সে আমাকে ধরে আছে, ধরে কাঁদছে। আমার ট্রলি গোছাচ্ছিলাম, ট্রলিটার মধ্যে উঠে বসে পড়ছে, মানে কীরকম যেন করছে। আর মায়াও লাগে, ওকে ছেড়ে যেতে ইচ্ছে করছে না, বাট আমাকে যেতে হবে। পরে নিচ্ছি, ওখানে গিয়ে সময় পাবো না। এই জায়গাটা নিস না, এই জায়গাটা করিস না। ও বাবা ও চলে এসেছিল। মেজদি আছে, ধরে নেবে। হ্যাঁ দিদি জলদি আয়, গ্রিল অফ করি। নে নে, সাবধানে যাবে। হ্যাঁ হ্যাঁ টাটা টাটা, দরজা বন্ধ কর। টাটা টাটা, হ্যাঁ হ্যাঁ টাটা টাটা বাবা। ও মুচ্ছো বাবা, টাটা। দেখ না কেমন করছে, বন্ধ কর বন্ধ কর। আমি ফোন করছি একটু পরে। হ্যাঁ বাবা টাটা। বেরিয়ে গেছি।
হাতটা নিচু করে নেবে, করবে না তখন। বাজে হলো 6:13 আর আমি উঠে গেছি গাড়িতে, আমার সাথে যাচ্ছে আমার মা। আর এখন আমরা ডাইরেক্ট যাব হলো শিয়ালদা স্টেশনে। তো আজকে হলো 19 তারিখ আর এখন আমার মানে যেটা প্রবলেম বলছিলাম যেটা যে আমার টিকিট কাটা হয়েছে 15 দিন আগে, বাট এখন দেখাচ্ছে যে আর এসি মানে হলো আমার সিটে আরও একজন কেউ থাকবে, যদিও সাইডের দিকে পড়েছে বাট আমার সিটে আরও একজন থাকবে, তো সেটাই হচ্ছে প্রবলেম। তো চলো একেবারে গিয়ে দেখা যাক, টাইম তো আছে, আজকে এমনিও সানডে, সেরকম ভিড় হবে না রাস্তায়। তো একেবারে শিয়ালদা স্টেশনে গিয়ে দেখা হচ্ছে। তো আমি এখন চলে এসেছি শিয়ালদাতে আছি এখন, আর আমি হেডফোন আনতে ভুলে গেছি। তো একটা হেডফোনের আমি দেখছি এখানে হেডফোন আছে নাকি, চলো দেখা যাক। আমার ট্রেন আছে 7:40-এ, দেখা যাক কত নাকি। আমি এখানে ভয়েস ওভার দিচ্ছি কারণ চারপাশে এত আওয়াজ হচ্ছিল যে আমার আওয়াজটা শোনা যাচ্ছিল না। তো এখানে আমি বলছিলাম যে আমি চলে এসেছি আর প্ল্যাটফর্মেই আছি। তো আমি এখান থেকে ডাইরেক্ট যাব হলো একদম আমার সিটে, অ্যান্ড দেন সেটে গিয়ে তোমাদের সাথে কথা বলছি কারণ এখানে প্রচুর আওয়াজ হচ্ছিল। তো আমি উঠে গেছি এখন ট্রেনে, আর এখন বাজে হলো ওই 7:30 মতো, আর মা এসছে আমাকে ছাড়তে। ও মা একটু এদিকে আসো, এখানে একটু আসো, বসো বসো। ঠিক আছে, তুমি কথা বলো, আমি দেখি টিটি এসছে কিনা। হ্যাঁ ঠিক আছে যাও। তুমি ভালো করে পা তুলে বসো, হ্যাঁ। এদের পাটা করে বসো না। এইটা বালিশের উপরে তোল না, এটা বালিশের উপরে তোল। হ্যাঁ ওটা এখানেই থাক, পাটা তুলে দে, পাটা তুলে আমি দেখি টিটি এসছে। शॉर्ट हो भले लेकिन इंफॉर्मेटिव। मैं भी उसी पे ध्यान दे रहा हूँ कि मेरा ऐसा आए बॉलीवुड का कि কালকে সকালবেলা একদম 9:30টায় ট্রেনটা ওখানে গিয়ে পৌঁছাবে। তো মা এসছে ছাড়তে, এটা সেকেন্ড টাইম আমি একা যাচ্ছি। এর আগে হয় বোন গেছে, না হলে মা গেছে, মানে আমার সাথে কেউ না কেউ তো গেছে। তো দিস ইজ ফার্স্ট টাইম। এনিওয়ে চলো দেখা যাক। টাটা, আমি ওইদিকে যাচ্ছি। ট্রেন ছেড়েছে ডট 7:40-এ আর এখন বাজে হলো 8:30। তো তার জন্য এখন আমি বসে পড়েছি। আর আমার সাথে যে ছিল মানে যেই একটা বয়স্ক মহিলা ছিল, তো উনি পরে সাইডের সিটে চলে গেল, মানে এই পারে যে বসার আসার, তো সে আসেনি, যার জন্য উনি ওই পারে সিটে চলে গেছে। তো আমার ভালোই হয়েছে, না হলে খুব প্রবলেম হতো যাওয়ার সময়। তো যাই হোক, এখন 8:30 বেজে গেছে আর বেশি দেরি করবো না, আমি খাওয়া দাওয়া করে নেবো। খাওয়া দাওয়াটা করে তারপর তাড়াতাড়ি শুয়ে পড়বো। মাকে কি দিয়েছে দেখাচ্ছি। এখানে আছে জল, এই যে এটার মধ্যে আছে। তো এখন আমি খাওয়াটা বার করে নিই। এখন বাজে হলো তোমার 9:30, মানে 9:33 বাজে, আর আমি এখন পৌঁছেছি হলো বর্ধমান জংশনে। বোন থাকলে বোনের সাথে গল্প করা যায়, বাট আজকে একা একা আছি। আর আমি ডিনারটা করে নিলাম তাড়াতাড়ি, আর এখন চুল টুল বেঁধে নিয়েছি, মুখে একটুখানি ক্রিম দিয়েছি, এবার শুয়ে পড়বো। তো বোনদেরকে একটু ফোন করবো, ফোন টোন করে তারপরে শুয়ে পড়বো। আর বেশিক্ষণ লেট করবো না, কারণ একা একা বোরিং লাগছে। তো শুয়ে পড়বো, আর কালকে সকালে পৌঁছাবো হলো ওই 9:30, মানে 9:30 বলে যদি লেট হয়। যেরকম আগের বার আমরা গেছিলাম সেম টাইমে 10টা বেজে গেছিলো নামতে নামতে, 10টা 10:30 বেজে গেছিলো। তো এইবার দেখি কতক্ষণ লাগে। আর একেবারে সকালবেলা কথা হবে, কারণ আর ভিডিও করবো না। তো একবারে সকালবেলা দেখা হচ্ছে। আর এখন স্টেশনে আছি বর্ধমানে, কতক্ষণ দাঁড়ায় ট্রেনটা আমার জানা নেই। ভাড়াটা কত নম্বর যেন ওখানে কোথায় বলবো আমরা? তো
চলো এবার ফোনটা আমি রেখে দেবো, ফোনটা রেখে এখন ঘুমাবো। আর ফোনে 50% চার্জ আমি দিলাম, বাকি চার্জ আর তো 10% মতন দেবো, দিয়ে আর শুয়ে পড়বো। তো একেবারে কালকে সকালেই দেখা হবে, আজকে আর ভিডিও করবো না। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো এখন বাজে হলো 7:30 মতন, আর আজ হলো মানডে 20 তারিখ। তো আমরা অলরেডি নিউ জলপাইগুড়ি ক্রস করেছি, আর এখন মানে চারপাশটা দেখতেই পাচ্ছ যে সবুজ সবুজ ক্ষেত, তার মাঝেই মানে চলেই এসেছি, আর বেশিক্ষণ নেই। আমাদের পৌঁছানোর কথা আছে 9:30, বাট যদি ট্রেন লেট না করে তো চলো দেখা যাক। আর আমি কালকে তারপরে আর কোনো ভিডিও করিনি, বাট এখন ঘুম থেকে উঠেছি, ঘুম থেকে ওঠার পরে ভাবলাম যে না একটু স্টার্ট করে দিই। তো এই হলো চারপাশে পরিবেশ, আর এখানে যে সামনে দেখা যাচ্ছে এটা হলো চা বাগান। তো চলে গেল, এই যে একটা আসছে চারপাশে। তো চলো এখন যাব বাড়ি, নেমে কথা বলছি। তো এখন কোন স্টেশন আসলো, মেবি দেওয়ানহাট এসছে, আর আমি এখন নিয়েছি হলো এই ডিম সেদ্ধ। তারপরে দেখলাম যে না অনেকক্ষণ দেরি আছে এখন, তো আমি শুয়ে শুয়ে একটুখানি গান শুনছিলাম, আর হঠাৎ করে বাইরে চোখ গেল, তো দেখছি যে বাইরে আকাশটা কীরকম পুরো মেঘলা করেছে, তারাও দেখে পুরো কালো কালো হয়ে গেছে। এই দেখো পুরো আকাশটা কালো। আমি শুধু ভাবছি যে বাড়ি যেতে গিয়ে না বৃষ্টি আসে, প্রচুর বৃষ্টি আসলে তাহলে প্রবলেম হবে। বাড়ি চলে যাই তারপর বৃষ্টি আসুক, কোনো ব্যাপার না। কীরকম হয়ে আছে এখন, বোধহয় ঢুকছে নিউ কুচবিহার। তারও দেখি কোথায় ঢুকছে। তো এখন ঢুকছে হলো নিউ কুচবিহার, আর বেশিক্ষণ নেই, আর একটা দুটো ভুলে গেছি কটা স্টেশন, মনে হয় একটা স্টেশন পরে আমি নামবো। আর দেখতে দেখতে চলে আসলাম। শুধু আমার একটাই কথা যে বৃষ্টি যেন না আসে, কারণ এখানে পুরো আকাশ মেঘলা হয়ে গেছে। আর আমাদের কলকাতায় যেমন প্রচুর গরম, মানে এসির দরকার পড়ে, বাট এখানে গরমটা আমার মনে হয় না সেরকম আছে, মানে যতদূর মনে হয় যে এখানে সেরকম গরম নেই। তো ভালোই হলো। তো আমার স্টেশন চলে এসছে প্রায়, আর এখন বাজে হলো 9:35, আর 9:35-এ আসার কথা আছে। তো চলো এখন আমি যাবো। হবে এরকম ওয়েদার দেখা। আর কিছুক্ষণের অপেক্ষা, 9:35-এ ট্রেন দাঁড়ানোর কথা আছে, মানে ট্রেন পৌঁছানোর কথা আছে। তো দেখি কটা বাজে, এখন 9:33, আর তার জন্য বাইরে বেরিয়ে আসলাম। ফাইনালি পৌঁছে গেছি, কি মজা। এদিকে তো পুরো বৃষ্টি। পৌঁছে গেছি, আর এখানে বেশ ভালো বৃষ্টি হচ্ছে।
আমি মনে হয় না বেশিক্ষণ ভিডিও করতে পারবো, কারণ বৃষ্টি যেহেতু হচ্ছে। তো চলো একেবারে গাড়িতে উঠে তারপরে তারপরে কথা বলছি। ওকে, ওখান থেকে আমি যাব হলো বাস স্ট্যান্ডে, আর বাস স্ট্যান্ড থেকে আমি ওখান থেকে গাড়ি ধরে নেবো। তো ওইখানে বাইরে ওয়েদার খুবই খারাপ, মানে বৃষ্টি হচ্ছে, দেখায় ওয়েদারটা। ওকে, তো ফাইনালি আমি বাড়ি চলে এসেছি, আর এখানে আমি ভিডিওটা এন্ড করবো। আই হোপ তোমাদের আজকে ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে দেন প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট। আর খুব তাড়াতাড়ি আর একটা নতুন ভিডিও হতে আসবে। আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। তো তোমরা লাইক করে দিও, কমেন্ট করো। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। অলসো বেল আইকন ক্লিক করতে ভুলো না। সো বাই বাই, সি ইউ ইন মাই নেক্সট ভিডিও। বাই।